রোজা অবস্থায় কারো স্বপ্নদোষ হলে তার করণীয় কি? রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তার রোজা ভাঙবে না, সে এই অবস্থাতে উঠবে, উঠার পরে সে ফরজ গোসল আদায় করবে, ফরজ গোসল আদায় করে রোজা কন্টিনিউ করবে, কোনো সমস্যা নাই। শায়েখ জিজ্ঞাসা, রমাদানে শয়তান বন্দী হলে মানুষ কেন গুনাহ করে? শয়তান তো আটকানোই, তাহলে গুনাহ করে কেমনি? খুব ভালো জিজ্ঞাসা না ভাই, প্রিয় ভাইরা, বুঝার জিজ্ঞাসা এটা প্রিয় ভাইরা। রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, রমাদানে শয়তানকে বন্দী করা হয়। খেয়াল করেন আগের শব্দটা মারদাতুন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন মারদা এই শব্দটা দুইটা মূল ধাতু থেকে এসেছে, হয় মিররিদ অথবা মুরাদাউ। মুরাদাউ মানে পাতলা করা, আর মিররিদ মানে হচ্ছে এমন যে বিদ্রোহী অথবা উদ্ধত চরিত্রের। মানুষের মধ্যে অনেক ধরন আছে, শয়তানের মধ্যে অনেক ধরন আছে। এক ধরনের শয়তান হচ্ছে মারিদ, মানে উদ্ধতপূর্ণ, সে মানুষের পিছনে লাগছে না লাগছে, তাকে ধোঁকা দিয়ে গাফেল করার আগ পর্যন্ত তারে শেষ করে ফেলে, এটাকে বলা হয় মারিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম উদ্ধতপূর্ণ যে শয়তান, যারা এক্সট্রিমিস্ট, যারা গাফেল করবে, তাদেরকে আল্লাহ বলবেন বন্দী করে রাখেন। সব শয়তান বন্দী হয় না। 2 নম্বর জিজ্ঞাসা, শয়তান বন্দী হলেও মানুষ কেমনে খারাপ কাজ করে? আল্লাহ কোরআনেও বলেছেন আফারাআতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখো না তাদের মধ্যে কত কে আছে যারা তার অন্তরকে ইলাহ বানাইছে? তা আপনার অন্তরও তো আপনাকে গাফেল করে। এক ময়লাওয়ালার সাথে আপনি থেকে থেকে আপনার জামা কাপড় ঠিক আছে, কিন্তু ওই ময়লাওয়ালার দুর্গন্ধ আপনার গায়ের মধ্যে আসছে। এখন ময়লাওয়ালা না থাকলেও আপনার গায়ের থেকে গন্ধ বের হয়। তো এখন শয়তান আপনাকে এমন গাফেল বানাইছে যে আপনার আর শয়তান লাগে না, উনি নিজেই তখন শয়তান হয়েছেন। তখন আপনি নিজে যখন শয়তান, আমি নিজে যখন শয়তানি করি, এটা বন্ধ হবে কেমনে? এই জন্য প্র্যাকটিসে থাকতে হবে। তবে এই উদ্ধতপূর্ণ শয়তানকে বন্ধ করেছে। ইমাম কুরতুবী একটা অদ্ভুত কথা বলেছেন। ইমাম কুরতুবী বলছেন, যেই ব্যক্তিরা রমাদানে আল্লাহর দেওয়া নবীর দেখানো শর্ত পূর্ণ করে, শয়তান তাদের উপর ক্রিয়া করতে পারে না। তুমি যদি শর্ত পূর্ণ না করো তাহলে তোমার জন্য শয়তান ক্রিয়া করবে। বুঝাতে পারি নাই মনে হয়? স্কুলের ইউনিফর্ম আছে, ঢোকার টাইম আছে, চুল কেমন কাটতে হবে বলা আছে, কেটস কি কালার হবে, মোজা কি কালার হবে আপনার জন্য বলা আছে। আপনি স্কুলের ভিতরে ওইগুলা পরে আসতে চান, স্কুল অ্যালাউ করবে। আপনি পাঞ্জাবি পরে আসছেন, লাখ টাকা দামের হতে পারে, স্কুলের ইউনিফর্ম না, আপনার স্কুল আপনাকে অ্যালাউ করবে না। শয়তান ওই রোজাদার যে আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী চলে তার উপর ক্রিয়াশীল হবে না। আর যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে সিয়াম না পালন করে, বিকালবেলা মোড়ের মধ্যে দাঁড়ায় বলছে সময় কাটতেছে না জন্য ক্যারাম বোর্ড খেলতেছে, মসজিদে নামাজ হয়ে ক্যারাম বোর্ড খেলে, ওর রোজা থাকাই কি আর না থাকাই কি? শয়তান তো আর খেদমতি করা লাগবে না, নিজেই তো শয়তান হয়ে গেছে তখন, ঠিক কিনা? অতএব এটা আমাদেরকে বুঝে নিতে হবে প্রিয় ভাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।